আচ্ছা, এই ভিডিওটা মূলত নতুনদের জন্য করতেছি। তো সত্যি কথা বলতে আসলে আমার 45 মিনিটের ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বিষয়টা বুঝবেন। আমি আসলে এই কোর্সটা নতুনদের জন্য বা ফ্রেশারদের জন্য আসলে লঞ্চ করি নাই। এটা অ্যাকচুয়ালি এটা গতানুগতিক কোনো কোর্স না। আমি আসলে ওই মানুষগুলোকে নিয়েই কাজ করতে চাই যারা সিপি মার্কেটিং সম্পর্কে জানে, বুঝে, মোটামুটি দুই একটা অ্যাড নেটওয়ার্কে কাজ করছে বা অনলাইনে কিছুদিন কাজ করছে, ভালো কিছু করতে চায়, যতটুকু করছে তার থেকে হয়তো ভালো কিছু করতে চায়, বা পেইড মার্কেটিং কয়েকটা জায়গায় করে ভালো প্রফিট করতে পারে নাই, বা ফেসবুকে করে গুগলে করে লস খাইছে, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করতে চাইছিলাম এই আমার এই কোর্সটাতে আর কি। তো অসংখ্য পরিমাণ প্রায় 100-র উপরে মেসেজ পাইছি যারা হচ্ছে শুধু ফ্রেশার ছিল। আমি অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে লেবেলিং করা যায়, যারা হয়তো জানেন তারা বা যারা করেন তারা জানেন, হোয়াটসঅ্যাপে আমি লেবেলিং করা যায়। তা আমি আসলে ফ্রেশার এবং মোটামুটি যারা কিছুদিন কাজ করছে ভালো কিছু করতে পারে নাই, আবার যারা অনেকভাবে চেষ্টা করছে, আমি এদের একটা আলাদা আলাদা লেবেলিং করছি। ওই লেবেলিংয়ে আসলে আমি দেখছি যে প্রায় 114 জনের মতো ফ্রেশার ছিল, যারা হচ্ছে আমাকে এদের মধ্যে প্রায় 20-25 জন বা 30 জনের মতো ছিল যারা হচ্ছে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমরা তো কাজ করতে চাই, এখন কেউ তো গাইড করতেছে না প্রপারলি, সবাই কোর্স কিনতে বলতেছে আগে। তো আসলে আমি পরবর্তীতে ভাবলাম যে আসলে আমার মোটিভটা তো আসলে আমার সেম। তো আমি এদের জন্য হয়তো একটা দুইটা ভিডিও হয়তো আমার বাড়তি বানানো লাগবে, আমি বানায় নিলাম, সমস্যা নাই। আর অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি এইসব স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে আমি অতটা হয়তো এক্সপার্ট না। আমি ভাবছিলাম হয়তো আমি এক্সপার্ট, বাট আমি 45 মিনিটের যে ভিডিওটা করছি ওই ভিডিওটা করতে গিয়ে বুঝলাম যে আসলে আমি কতগুলা ভুল করছি। প্রথমত হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড হয়েছে ল্যাপটপে, আর আমি হচ্ছে ভালো ভয়েস রেকর্ডিং এর জন্য আমার হচ্ছে একটা স্পিকার আছে আমার আলাদা, যেটা আমি ইউজ করি। তো ওইটা দিয়ে হচ্ছে আমি মোবাইলের সাথে কানেক্ট করে হচ্ছে ভয়েস রেকর্ডিংটা করছি। তো এর মধ্যে হয়েছে কি, আমি যখন ভয়েসটা আর ভিডিওটা যখন হচ্ছে একসাথে করছি আমি ক্যাপকাটের মধ্যে, আমি অবশ্যই ক্যাপকাট আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওগুলো আসলে রেকর্ড করি, তো সেগুলোতে আসলে আমি ক্যাপকাটে ইউজ করি। আমি খুব ভালো এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটিং পারি না, প্রফেশনাল ভাবে পারি না। আমি যতটুকু পারি মোটামুটি সুন্দর হয় ক্যাপকাট দিয়েই করি। তা আমি যখন হচ্ছে আলাদা ভয়েস ছিল, আলাদা ছিল, যখন আমি স্ক্রিন রেকর্ডের সাথে বিষয়টা আসলে অন্যান্য ভিডিওগুলো তো দেখা গেছে যে আমার হচ্ছে বিভিন্ন ট্রাভেলিং এ ছিল বা অন্যান্য বিভিন্ন বিষয়ের ভিডিও ছিল, হয়তো বাইরে ঘুরতে গেলে বা যখন বাইক নিয়ে বের হয়েছি করছি, খুব একটা সমস্যা হয় না, একসাথে হয়ে গেছে। ওইগুলো মোবাইলেই ছিল সবকিছু, ভিডিও মোবাইলে হয়েছে, ভয়েস রেকর্ডও মোবাইলে হয়েছে, একসাথেই হয়েছে। বাট এইখানে আইসা দেখা গেছে যে আমি এই জিনিসটা যখন এডিট করতে গেছি ভাই, আমার মানে কি বলবো, আমার মনে হয় এক রাত চলে গেছে পুরো ভিডিও এডিটিং এর পিছনে। এত সময় আসলে আমার দিতে হবে ভিডিও এডিটিং এর পিছনে, আমি জানলে তাইলে আমি কি বলবো, আমি জাস্ট লামসাম করে আসলে করে দিতাম। তো যাই হোক, ওই ভিডিওটা যারা দেখছেন হয়তো খেয়াল করলে বুঝবেন কিছু কিছু ভয়েস ভিডিওর তুলনায় একটু আগ পিস হয়ে গেছে, ওই বিষয়গুলো আপনার একটু অ্যাডজাস্ট করে বুঝে নিয়েন। আচ্ছা, তো আমি এখানে আসলে নতুনদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই, প্রথমত হচ্ছে যারা হচ্ছে সিপি মার্কেটিং কি, সিপি নেটওয়ার্ক গুলা কোনো কিছুই চিনে না, তো তাদেরকে প্রথমত বলি সিপি মার্কেটিং আসলে একটা কস্ট পার অ্যাকশন নেটওয়ার্ক। আমি যদি এখানে একটা নোটপ্যাড ওপেন করি, সিপিএ, সিপিএ মানে কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন এখানে ধরেন যারা হচ্ছে সিপিএ নেটওয়ার্কগুলো আপনাকে কিছু অফার দেয়, কিছু অফার দেয়, সেই অফারগুলোকে আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রমোট করতে হয়। সে প্রমোশনটা আপনি বিভিন্নভাবে করতে পারেন, যেটা আপনার উপর ডিপেন্ডস করবে। যখন আপনি অফারগুলো প্রমোট করবেন, সেখান থেকে যখন আপনার যে কেউ, অর্থাৎ আপনি যদি যেই কান্ট্রি, অর্থাৎ আপনি যদি ইউএস এর একটা অফার নিয়ে কাজ করেন, ইউএসএ কান্ট্রি থেকে কেউ যদি আপনার অফারটা অ্যাকসেপ্ট করে, সেখানে কাঙ্ক্ষিত যে কাজগুলো করতে বলবে, সেটা হোক ইমেল জিপ সাইন আপ হোক অন্য যে কোনো কিছু, যখন সেটা ওই ধরনের ইনফরমেশন যা চাইবে অফারে, সেগুলো যখন সাবমিট করবে, তখন আপনার একটা লিড জেনারেশন হবে। এই লিডের পরিবর্তে আপনি একটা টাকা পাবেন, যে টাকাটা আপনাকে সিপিএ নেটওয়ার্ক থেকে দিবে। ঠিক আছে, তো আশা করি সিপিএ নেটওয়ার্ক কিভাবে কাজ করে এটা একটু হলে বুঝছেন না। আরো যদি বুঝতে চান আসলে আপনি হচ্ছে গুগলে সার্চ দিতে পারেন, বা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সিপিএ মার্কেটিং লিখলে চলে আসবে, অসংখ্য ভিডিও আছে। ঠিক আছে, আচ্ছা ওইটা গেল। এবার আসেন
অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে ভাই, সিপিএ প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে আমি টোটালি ফ্রি মার্কেটিং করব। আহ, নতুনদের মধ্যে যারা হচ্ছে ফ্রি মার্কেটিং কিছুদিন যাবত করছে বা হয়তো শুনছে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কোর্সে শুনছে যে ফ্রি মার্কেটিং পসিবল, তো তাদেরকে বলি ভাই, ফ্রি মার্কেটিং বলতে পৃথিবীতে আসলে কিছু নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, ফ্রি মার্কেটিং কাদেরকে বলে আমি বলি। আহ, যেমন আমি আসলে কিভাবে বুঝাই আপনাদেরকে। ধরেন আপনি ফেসবুকে, ইউটিউবে তো অ্যাকচুয়ালি এই ধরনের মার্কেটিং খুব কম হয়, ফেসবুকে হয় অনেক। ফেসবুকে বিদেশি বিভিন্ন, যেমন আপনি যদি ইউএস এর অফার নিয়ে কাজ করেন, ইউএস এর বিভিন্ন গ্রুপ খুঁজে বাইর করবেন। গ্রুপ খুঁজে বাইর করে গ্রুপের কমেন্টস গুলাতে আপনি কমেন্টস করবেন। তারপর দেখা গেছে যে এরকম কমেন্টস তারা যদি আপনাকে রিপোর্ট দেয় তাহলে আপনার আইডিতে সমস্যা হইতে পারে। তার জন্য আপনাকে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করতে হয়। তো এগুলো একটা আসলে হিজিবিজি একটা ঝামেলা। তো তারপর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন পেজের পোস্টে গিয়ে কমেন্টস করা বিভিন্নভাবে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা ফ্রি মার্কেটিং বলা যায়। এখন আরেকটা ফ্রি মার্কেটিং যেটা আমাদের বাংলাদেশে আসলে কিছু চুতিয়া কোর্স সেলার বলে, আমি তাদেরকে চুতিয়াই বলি অলওয়েজ। কারণ এই কোর্স সেলারদের মধ্যে আসলে দুই একজন আছে যারা একটা সময় আমি বা আমার বন্ধু বান্ধবের কারোর সাথে কাজ করছে। আমি আসলে রিসেন্টলি দেখলাম যে সে কোর্স লঞ্চ করছে, অথচ একটা সময় কিন্তু আমাদের সাথে কাজ করছে। তো ফ্রি মার্কেটিংটা আসলে আগে যেভাবে কাজ করতো বর্তমানে আসলে ওইভাবে কাজ করে না। এখন আরেকটা যেটা আমি বলছি যে ওরা চুতিয়াগিরি করে, ওরা বলে যে ফ্রি মার্কেটিং, ওইটা ওরা সাজেশন দেয় মানুষকে কি, ইনস্টাগ্রামের যে অ্যাডমিনরা আছে, অ্যাডমিনদেরকে টাকা দিয়ে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তাদের ইনস্টাগ্রাম ওয়ালে ব্যানার পোস্ট করানো, লিঙ্ক প্রমোট করানো, বা ফেসবুক পেজের যে অ্যাডমিনরা আছে বা ফেসবুক গ্রুপের যে অ্যাডমিনরা আছে তাদেরকে টাকা দিয়ে অফারগুলো প্রমোট করা। এখন ভাই, আপনি যদি টাকা অ্যাডমিনদেরকে দিয়ে অফারটা প্রমোট করতে হয় তাহলে সেটা ফ্রি কোন দিক দিয়ে ফ্রি হইলো? সেটা তো পেইড মার্কেটিং এ হইলো, তাই না? সেটা কোন দিক দিয়ে ফ্রি মার্কেটিং হয়? সেটা তো পেইড মার্কেটিং এ হইলো। আপনি তো টাকাটা হয়তো ফেসবুক গুগলকে না দিয়ে অ্যাডমিনকে দিতেছেন, তো আপনার তো কথা তো মোটিভ তো সেমই হইলো। তো সো এখানে আমি যদি এখানে বলি সিপিএ তে ফ্রি বলে আসলে কিছু নাই, নো ফ্রি। তো যারা হচ্ছে ফ্রি মার্কেটিং করতে চান তাদেরকে আমি কখনো অনুৎসাহিত করব না। তারা ইউটিউবে ভিডিও আছে, ইউটিউব ভিডিও দেখে যদি সাকসেস হইতে পারেন। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে ফ্রি মার্কেটিং রিলেটেড কোনো ধরনের কোনো পরামর্শ দিতেছি না, একেবারে কনসেপ্ট ক্লিয়ার। ফ্রি মার্কেটিং বা যারা হচ্ছে আমার ফেক সাইন আপের ব্যাপারে আমাকে জানতে চাইছেন, আমি ফেক সাইন আপের ব্যাপারেও কোনো ধরনের কোনো পরামর্শ দিতেছি না। নো ফেক সাইন আপ। আমি ফেক সাইন আপের ব্যাপারেও কোনো পরামর্শ দিচ্ছি না। আর তারপর আপনার ফ্রি মার্কেটিং এর ব্যাপারেও কোনো পরামর্শ দিচ্ছি না। আমি শুধুমাত্র সিপিএ পেইড মার্কেটিং এর পরামর্শ দিতেছি। শুধুমাত্র পেইড মার্কেটিং রিলেটেড গাইডলাইন গুলো আমি দিব। ঠিক আছে, গাইডলাইন গুলো কেমন হবে সেটা আমি একটু পরে বলতেছি। জাস্ট এইটুকু থাকবে ধরেন। তো আমি যদি এখানে এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝবেন। এখন একটা বিষয় সেটা হচ্ছে, যেমন অনেকে জানতে চাইছে যে সিপিএ নেটওয়ার্ক গুলা পেমেন্ট কত দিনে দেয়। এখন দেখেন, কিছু নেটওয়ার্ক আছে 7 ডেজে পেমেন্ট করে, 7 ডেজে করে। কিছু নেটওয়ার্ক আছে 14 দিনে করে, কিছু আছে 15 দিনে করে, কিছু আছে 21 দিনে করে। আমি রিসেন্টলি দুইটার সাথে কাজ করছি, তারা হচ্ছে পেমেন্ট করে 35 দিনে, নেট 35 দিন বলে 35 দিনের মধ্যে করে দেয়। আবার কিছু আছে 30 দিনে করে। এখন এটা নেটওয়ার্ক বেজে আলাদা আলাদা, ঠিক আছে? সব নেটওয়ার্কে একরকম পেমেন্টস করে না। তবে বেশিরভাগ সিপিএ নেটওয়ার্ক গুলাই 7 থেকে 15 দিনের মধ্যে, 7, 14, 15 এই তিনটা টার্মস ফলো করে পেমেন্টস গুলা করে থাকে। ঠিক আছে, আশা করি পেমেন্টস নিয়ে কারো কোনো কোশ্চেন আর থাকার কথা না। এবার আমি আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে আমার কাছে আসলে অনেক ধরনের কোশ্চেন আসছে। তো কোশ্চেনগুলো আসলে সব আমার মনে নাই। আমি যদি কোশ্চেনগুলো মনে করার চেষ্টা করি তাহলে সেখানে হয়তো একটা কোশ্চেন ছিল হয়তো এরকম যে, হ্যাঁ, টাকাকে আমাকে দিতে হবে কিনা, মানে টাকাটাকে আমাকে দিতে হবে বা কিছু। আচ্ছা, ওইটা আমি পরে আসতেছি, এই এই কথাটা আমি পরে তুলবো। তো এখানে এর আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং নিয়ে আপনার যখন কাজ করার জন্য আপনি মন স্থির করবেন তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে
যে যেহেতু আমি এখানে পেড মার্কেটিং করাবো, সো পেড মার্কেটিং মানে এখানে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। দেখেন যারা সিপি মার্কেটিং এ কিছুদিন ধরে কাজ করতেছেন বা যারা অনেক দিন ধরে কাজ করতেছেন তাদের অবশ্যই আইডিয়াটা আছে যে পেড মার্কেটিং কি। পেড মার্কেটিং দ্যাট মিনস কি বোঝায় এটা আপনাকে বুঝতে হবে। পেড মার্কেটিং হচ্ছে আপনি সিপিএ অফারটা, আপনার যে সিপিএ অফারটা আছে এই অফারটা টাকার বিনিময়ে আপনি অন্য একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কে প্রমোট করবেন। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কে আপনি প্রমোট করবেন। সেখান থেকে আপনার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন যে কান্ট্রিতেই আপনি করেন সেই কান্ট্রির ওই লোকজন দেখে আপনার সিপিও অফারে অ্যাকশন নেবে। সেই অ্যাকশন থেকেই আপনার লিড জেনারেশন যদি হয়, লিডের জন্য টাকা পাবেন। আপনার আর্নিং পার ইপিসি মানে অর্থাৎ ক্লিকের জন্য সামান্য একটা অ্যামাউন্টের টাকা পাবেন। ক্লিকের অ্যামাউন্ট আসলে খুব বেশি হয় না, সামান্য হয়, বাট যখন আপনার লিডের ব্যাপারটা আসবে তখন সেটা আপনার মোটামুটি আপনার রেভিনিউটা অনেক বেশি হবে। তো এই হচ্ছে আসলে পেইড মার্কেটিং এর একটা ক্লিয়ার কনসেপ্ট। আপনি জাস্ট যেমন আমি যদি আরো সংক্ষিপ্ত করে বলতে চাই, ইউটিউবে মানুষ কিন্তু অ্যাড দেয়। দেখেন আমরা ইউটিউবে ভিডিও ওপেন করলে কিন্তু অ্যাড দেখি। ফেসবুকে প্রতিনিয়ত, যেখানে আমরা দিনের বেশিরভাগ সময় আমরা কাটাই দিই, ফেসবুকে কিন্তু প্রতিনিয়তই আমরা অ্যাড দেখি বিভিন্ন ধরনের। বিভিন্ন ব্যবসায়ীরা দেয়, বিভিন্ন কোর্স সেলাররা দেয়, বিভিন্নভাবে। না, আমার অ্যাডটাও কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু দেখছেন, তাই না? এখন এই অ্যাডগুলো কিন্তু টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। এখন আপনি সিপি অফারটা যদি টাকার বিনিময়ে ফেসবুকে প্রমোট করেন সেটাও কিন্তু পেইড মার্কেটিং। এখন আসেন ফেসবুকে প্রমোট আর গুগলে প্রমোট। গতকালকে রাতে মেবি বা এর আগের দিন রাতে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, যিনি আমারে বলছিল, আমার ভিডিওটা হয়তো উনিও দেখবে। তো একজনই ব্যক্তি আসলে আমি এরকম পাইছি, যিনি আমারে বারবার কইরা বলতেছিল যে ভাই আমি অনেক দিন ধরে কাজ করতেছি, আমি ব্ল্যাক হ্যাট এসইও করছি, আমি পেইড মার্কেটিং এ গুগলে অনেক টাকা নষ্ট করছি, ফেসবুকে $200-300 নষ্ট করছে, কিন্তু উনি কখনো প্রফিট করতে পারেন না। তারপর ব্ল্যাক হ্যাট এসইও কইরা যখনই হচ্ছে উনি একটা প্রফিটের দিকে যাইতেছিল তখনই হচ্ছে ওনার ওয়েবসাইট সাসপেন্ড করে দিছে, বা ওনার ল্যান্ডিং পেজে বিভিন্ন ধরনের সাসপেন্ড করে দিয়া ওইটা র্যাঙ্কিংটা দেখা গেছে নষ্ট করে দিছে। তো ওনার সাথে তখন আমি ওনার খুব সুন্দরভাবে বলছিলাম যে আপনি আমাকে কল দিয়ে, আমি আপনার সাথে পরে কথা বলবো। এভাবে তো এখন ব্যাপার হচ্ছে কি, ফেসবুক, গুগল এগুলো দেখেন, অনেকে আমাদের বলছে যে ফেসবুক তো সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্ম, গুগল সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, তারপরও আমরা এগুলাতে কেন দিতেছি না, আমরা অন্য জায়গায় কেন দিব? এখন দেখেন ফেসবুকে ট্রাফিকের খরচ, ফেসবুকে আপনার ট্রাফিক কস্ট আর গুগলের ট্রাফিক কস্ট সেম না। এখন আপনি অফার প্রমোট করতেছেন, হয়তো আপনি এই অফার থেকে টাকা পাবেন $2.5, আমি ধরে নেই, বা ধরেন $2 ধরে নিই আমি। একটা লিড থেকে আপনি টাকা পাবেন $2। এখন একটা লিড পাইতে ফেসবুকে যদি আপনার মোটামুটি $2 খরচ হয়ে যায়, তাহলে কি আপনি এখানে প্রফিট পাবেন না। ফেসবুকে যদি আপনি একটা আর ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রির ট্রাফিক গুগল ফেসবুকের মাধ্যমে পাওয়াটা যে কতটা ব্যয়বহুল, এটা যারা একবার টেস্ট করছে তারা ভালোভাবে বলতে পারবে। তো $2 লিডের জন্য যদি আপনি এখানে $4 খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনার $2 উল্টা লস হইল। এখন ফেসবুকেও কিন্তু রেজাল্ট পাওয়া যায়, এমন না যে রেজাল্ট পাওয়া যায় না। ফেসবুকে যখন আপনি একটা লং টার্ম প্ল্যান নিয়ে যখন নামবেন, সাপোজ আপনার যখন $1500 থেকে $2000 একটা বাজেট হবে, এবং যখন আপনি এজেন্সির মাধ্যমে যখন আপনি প্রমোশন করবেন, তখন এখানে আপনি রেজাল্ট পাবেন, আই হোপ। কারণ এমন অনেক প্রজেক্টে আমি দেখছি, যেসব প্রজেক্টে দেখা গেছে ব্যক্তিগতভাবে অ্যাড রান করে আমি রেজাল্ট পাই নাই, বাট পরবর্তীতে আমি দেখা গেছে যে সেম প্রজেক্টে আমি এজেন্সির মাধ্যমে অ্যাড রান করে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। তবে সেটা অবশ্যই সিপিএ নেটওয়ার্ক না। সিপিএ তে আমি ফেসবুকে যতবারই চালাইছি মোটামুটি বলা যায় যে আমার আসলে মোটামুটি লসই হয়েছে। আর গুগলে তো বিশাল অঙ্কের লস আছে। আচ্ছা, গুগলে যদি আপনি $2 একটা লিড পাইতে চান, তাহলে আপনি ধরে নেন যে এখানে আপনার কাছে যদি কোনো কালো জাদু না থাকে, আপনার খরচ হবে $5। আর যদি কালো জাদু থাকে তাহলে হয়তো আপনি পার পায়ে যেতে পারেন, সেটা আমি জানি না কিভাবে। ঠিক আছে, এই হচ্ছে আসলে বিষয়। তো এখন ফেসবুক, গুগল সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও যদি আমরা
কম খরচে ট্রাফিক না পাই, তাহলে কিন্তু এটা বড় প্ল্যাটফর্ম হইলেও আমাদের কিন্তু কোনো বেনিফিট নেই, কোনো বেনিফিট নেই আমাদের, তাই না? আচ্ছা, এখন আসেন, কখনো কখনো এটা বাড়তেও পারে, তবে গুগলের ক্ষেত্রেও সেম। যদি আপনি বড় বাজেট হয়, বিগ বাজেট হয়, $1500, $2000, $3000 বাজেট হয়, তাহলে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে এখানে আগাইতে পারেন। এটা হচ্ছে আসলে তাদের উদ্দেশ্যে প্রশ্নের উত্তরটা। তো আমি হচ্ছে এখন দেখাবো যে আমরা কম খরচে কোন কোন নেটওয়ার্কগুলোতে আমরা এটা প্রমোট করতে পারি, তারপর কোন সিপিএ নেটওয়ার্কগুলো কোনগুলা, আমরা কিভাবে সাইন আপ করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমি দেখাবো। তার আগে আমি কিছু কথা বলি। দেখেন, আপনারা সবাই জানেন মোটামুটি যে আমার এই কোর্সটা, আচ্ছা আমি এগুলা বাদ দিয়ে দিই, কারো থাকলে এখানে কিছু নাই, রেকর্ড তো আছেই, তাই না? আচ্ছা, যারা হচ্ছে দেখেন, আমি এখানে কোনো কোর্স লঞ্চ করি নাই, এমন কোনো কোর্স লঞ্চ করি নাই যে আপনারা 1500-2000 টাকা দিয়ে, ধরেন 2000 টাকা দিয়ে কোর্স কিনবেন, সেই কোর্সে আমি আপনাদেরকে কিছু জিনিস দিয়ে দিব, শেষ সেল হয়ে গেল, আমার টাকা চলে আসলো, ঠিক আছে, আমার আর্নিং হয়ে গেল, আপনারা কিছু করতে পারলেন কি পারলেন না আমার দেখার বিষয় না। আমি এরকম কোনো কোর্স লঞ্চ করি না। আমি এখানে কোর্স লঞ্চ করছিটা এইরকম, আপনি কাজ করবেন, প্রফিট হবে, দেন আপনি টাকা পাবেন, সেই টাকা থেকে আপনি আমাকে 20% রেভিনিউ শেয়ার করবেন। এখন আসেন, আমি জানি এটা তো বাংলাদেশ, আমাদের দেশ নিয়ে তো আমরা আসলে খুব গর্বিত, আর আমরা দেশ নিয়ে খুব বিরক্ত বটে, তাই না? যে আমাদের দেশে আসলে কি পরিমাণ চোর বাটপার ঘোরাফেরা করে সেটা তো আমাদের অজানা কিছু না। তো এখন আসেন, যারা এটা চিন্তা করতেছেন যে আমি জানি এরকম অনেকেই করবে, তো হয়তো এরকম হয়তো $500 হয়তো আর্নিং করলো, আর্নিং করে সে ভাবলো আমি তো সিস্টেম পাওয়া গেছি, আমার আর তো দরকার নাই ওনাকে। হ্যাঁ, হয়তো আপনি ওই সিস্টেম দিয়ে কাজ করতে পারবেন, কাজ করে গেলেন, সমস্যা নেই। আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি করলাম। আপনি আপনার যদি কৃতজ্ঞতাটা ঠিক না রাখেন, সেটা ডিফারেন্স ইস্যু, আমি সেটা নিয়ে আর কথা বললাম না। তবে ওই রেভিনিউ শেয়ারটার পরবর্তীতে আমি আপনাকে যে আরো 2-3টা সিক্রেট নেটওয়ার্ক দিব, যেগুলোতে আপনি খুব ইজিলি আরো বেশি পরিমাণে আপনার হচ্ছে লিডের টাকা পাবেন বা আরো বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন, এই ধরনের কিছু নেটওয়ার্কের ইনফরমেশন দিব, প্লাস প্রমোশনের প্রমোশনের আরো বেশ কিছু ওয়ে দিব। যখন আপনার কাছে যখন মাল্টিপল ওয়ে যখন থাকবে, তখন কোনো না কোনো ভাবে কিন্তু আপনার কাজ হবে ইনশাল্লাহ, তাই না? যখন হচ্ছে আপনার কাছে ওয়ে থাকবে কম, আপনার কাছে একটা ওয়ে থাকবে বা 2টা ওয়ে থাকবে বা 4টা ওয়ে থাকবে, তখন কিন্তু আপনি ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন কম। এই জন্য যারা হচ্ছে চিন্তা ভাবনা করতে চান, তারা আলটিমেটলি নিজের ক্ষতি করবে। আর আমি অ্যাকচুয়ালি ফ্রেশারদের প্রতি আসলে নজর দিচ্ছি কম, কারণ ফ্রেশারদের মার্কেটিং বাজেট কম হবে, অনেকে মার্কেটিং বাজেট করতে চায় না, অনেকে কাজ করবে না। তারা আসলে মনে করে যে এখানে এখন ভাই টাকা ইনভেস্ট করা ছাড়া আপনি কিভাবে একটা বিজনেস করেন, এগুলো বিজনেস, এগুলা কারো কাজ করে টাকা কামানো না, এগুলো বিজনেস, সিম্পল কথা। সিপিএ বলেন, এগুলা যখনই আপনি একটা পেইড মার্কেটিং সিস্টেমে যাবেন, একটা আরবিট্রেজ সিস্টেমে যাবেন, সেটা বিজনেস, সেটা আর আপনার ফ্রিল্যান্সিং নাই, সেটা অনলাইন বেস বিজনেস হয়ে যাবে। তো এগুলোতে আপনার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, আপনি ফ্রেশার হন আর যাই হন। আপনাকে আমার মতো করে কে বুঝাবে, আপনি একটু দেখেন তো, যদি আমার মতো করে কেউ বুঝায়, কেউ বলে, তাইলে ভাই আর কি বলবো, আমার মানে যা আছে আপনাকে এমনি বিনামূল্যে আপনাকে সব শিখাই দিই, ঠিক আছে? আমাকে ওই 25% আমাকে দিতে হবে না। আচ্ছা, তো আমি এখানে এবার হচ্ছে সিপিএ নেটওয়ার্ক গুলোর কথা বলে, যারা সিপিএ সম্পর্কে জানেন না বা একদম ফ্রেশার, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। এফ মাইন, এটা ভালো একটা নেটওয়ার্ক, যারা কাজ করে তারা খুব ভালো করে জানে। এফ মাইনে আপনি সাইন আপ করবেন কিভাবে, fmine.com, এই যে এখানে fmine.com এ আসবেন। fmine.com এ আসলেই এখানে এই যে সাইন আপ অপশনটা থাকবে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে আপনি আপনার নাম দিবেন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর আপনার অ্যাড্রেস, সিটি, হ্যাঁ সিটি মানে আপনি যে শহরে থাকেন, আপনি যদি ঢাকায় থাকেন ঢাকা, চিটাগং থাকলে চিটাগং অ্যাড্রেস, দ্যাট মিনস আপনার বাসার নাম্বার, আপনার রোড নাম্বার, হ্যাঁ এগুলো। স্টেট আপনি যে শহরে থাকেন সেই শহরের নাম দিতে পারেন। জিপ কোড মানে আপনার পোস্টাল কোডটা দিবেন, কান্ট্রি তো অবভিয়াসলি বাংলাদেশ দিবেন। আপনার স্কাইপি আইডি নাম্বার দিবেন, যদি না থাকে স্কাইপি একটা খুলে নেবেন, কারণ আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনার এগুলো লাগবে, স্কাইপি লাগবে, টেলিগ্রাম লাগবে, সবই লাগবে, আপনার সব প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। এটাই হচ্ছে প্রফেশনালিজমের একটা অন্যতম পরিচয়।
তারপর পাসওয়ার্ড দিবেন, আপনার নিজের মতো করে পাসওয়ার্ড দিবেন। দেন এখানে আপনি যেমন কোন ধরনের নিশ, কোন ধরনের ভার্টিকালস নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক সে রিলেটেড কিছু লিখে দিবেন। তারপর এখানে আপনার ট্রাফিক সোর্স এবং প্রমোশন, আপনি কিভাবে, আপনি যদি ফেসবুকের মাধ্যমে প্রমোট করেন সেটা লিখবেন যে আমার ট্রাফিক সব ফেসবুকের মাধ্যমে আসে, যে মাই অল ট্রাফিক কামস থ্রু ফেসবুক অ্যান্ড অল ট্রাফিক উইল বি জেনুইন অ্যান্ড 100% ইউনিক। দেন আপনি যদি নেটিভ অ্যাডে করেন আপনি বলবেন যে হ্যাঁ আমি ট্যাবুলার সাথে কাজ করতেছি, আই এম ওয়ার্কিং উইথ ট্যাবুলা ট্রাফিক্স, অল ট্রাফিক উইল বি জেনুইন অ্যান্ড উইল বি ড্রাইভ ফ্রম ট্যাবুলা নেটওয়ার্কস, এভাবে আপনি বলে দিবেন। তারপর হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তারপরে এখানে বলতে পারেন যে ফ্রম আওয়ার মেন্টরস, যেটা আমার থেকে শুনছেন। আবার এটা বলতে পারেন যে ফ্রম ইউটিউব, বলতে পারেন ফ্রম সোশ্যাল মিডিয়া, যেটাই বলবেন। জাস্ট এভাবেই কিছু জিনিস লিখে আপনি সাইন আপ করে ফেলবেন। তবে নতুনদের জন্য আমি অ্যাপমাইনটা কখনো সাজেশন করব না। আপনি একটু এক্সপিরিয়েন্স হন, একটু হোক, সামান্য একটু হোক, তারপর আপনি অ্যাপমাইনে কাজ করুন। আচ্ছা, এবার আসেন ম্যাক্স বাউন্ডারি। ম্যাক্স বাউন্ডারি আসলে বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পাইতেছে না বললেই চলে। তারপরেও পাইতেছে, কারা পাইতেছে? যারা অনেক এক্সপার্ট, অনেক পুরনো সময় থেকে কাজ করে, যাদের সিপিএ অ্যাফিলিয়েট অফার নিয়ে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে, তারা তাদের অভিজ্ঞতাগুলো দেখায়া ম্যাক্স বাউন্ডারি থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে নেয়। আর ম্যাক্স বাউন্ডারি থেকে অ্যাকাউন্ট নিলে সে অ্যাকাউন্টে কাজ করা যায়, কাজও খুব ভালোভাবে করা যায়, ইভেন এখানে অফারটাও মোটামুটি ভালো থাকে। তো যারা হচ্ছে অনেকেই আবার অনেক গ্রুপেও দেখছি এগুলো কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে ম্যানেজ করে নিতে পারেন। তো বেসিক্যালি কেউ যদি সাইন আপ করা ট্রাই করতে পারেন, দেন আপনি এখানে দেখেন, এখানে শুধুমাত্র সাইন ইন এর অপশন আছে। রেজিস্টার, এই যে আপনি চাইলে এই যে এখানে এগুলা ফিল করে যেভাবে বলতেছে, আপনারা যদি এগুলা বাংলা না, ইংলিশ যদি না বুঝেন তাহলে আসলে অনলাইন জগতে কাজ করতে পারবেন না। অথবা আরেকটা করতে পারেন, এগুলার ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন, ট্রান্সলেট করে তারপরে করতে পারেন। তো এইটা গেল ম্যাক্স বাউন্ডের খবর। আচ্ছা, এবার আসে নেক্সাস। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সাস সাইনার, অনেকে নেক্সোসিয়ার বলে বাংলাদেশে, একজন এক এক নামে কয়। এদের কিছু পোলাপানের আসলে উচ্চারণ শুনলে আমার হাসি আসে। যাই হোক, তো এখানে এটা আসলে একটা প্রিমিয়ার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, দেখেন তারা বলেই দিছে, হ্যাঁ, যে প্রিমিয়ার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। যাই হোক, আপনি এখানে খুব ইজিলি ট্রাই করতে পারেন, এটা অ্যাপ্রুভাল দেয়, অ্যাপ্রুভাল নিয়ে খুব একটা ঝামেলা করে না। আপনি সাইন আপে ক্লিক করবেন, অন্যান্যগুলোর মতো আপনার একটা কোম্পানি ফরমেশন থাকতে হবে, একটা কোম্পানির নাম দিয়ে দিবেন, নিজের নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখন কেউ যদি আন্দাজি কোম্পানির নাম দেয়, তাহলে যদি কোম্পানির ট্রেড লাইসেন্স আপনার কাছে চায়, কারণ এইসব নেটওয়ার্কগুলোতে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন একজন ম্যানেজার আপনার সাথে কমিউনিকেশন করবে। ম্যানেজারকে যদি আপনি এগুলো দেখাইতে না পারেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো চেষ্টা করবেন একটা ফেক ডকুমেন্টস বানায় নিতে পারেন, অথবা চেষ্টা করবেন যদি দেন, অথবা আপনার যদি একেবারে না থাকে তাহলে আপনি এখানে এনএ লিখে দিতে পারেন। তারা কিন্তু এখানে লিখছে, দেখেন, ইফ ইউ ডো নট হ্যাভ এনি কোম্পানি প্লিজ ইন্টার এনএ ইন কোম্পানি ফিল্ড। ঠিক আছে, না থাকতে হবে এমন কোনো কথা নাই। তবে যখন আপনার কোম্পানি হবে তখন এইসব অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দেওয়ার চান্সেস অনেক গুণ বাইরে যায়। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে সাইন আপ করবেন। কি কি এখানে সবই লেখা আছে, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, স্কেপি দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, দেন এগ্রি এগুলোতে টিক মাইরা দেন এই ক্যাপচারে ফিল করবেন, ক্যাপচারে ফিল করে রেজিস্ট্রেশন নাও তো ক্লিক করে দিবেন। আচ্ছা, তো নেক্সট সাইনার গেল। আচ্ছা, ওয়ারিয়র প্লাস। তো ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট করা খুবই সহজ, এগুলা খুব ইজিলি এগুলা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এটা আসলে অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, এটা অ্যাফিলিয়েট অফার নিয়ে কাজ করা যায়। তো এখানে সাইন আপ করতে গেলে আপনি যে সাইন আপ ফ্রিতে ক্লিক করে দেন আপনি যে আমার তো অলরেডি, আচ্ছা আমি এই ব্রাউজার দিয়ে মেবি আমি এগুলোতে আগে লগ ইন করছি, এই ব্রাউজার দিয়ে আগে আমি এগুলোতে লগ ইন করার কারণে আমার এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখানে সাইন আপে ক্লিক করে এখানে জাস্ট আপনার ইউজার নেম দিবেন, যে কোনো একটা ইউনিক ইউজার নেম চয়েস করবেন, দেন পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন, দেন আই এম নট রোবটে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনার ইমেলে অবশ্যই সচল ইমেল দিবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে কিন্তু ইমেলে একটা কনফার্মেশন যাবে, ওই কনফার্মেশন দিয়ে আপনাকে ইমেলে কনফার্মেশন দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে পারছে। তারপর আমি যদি এখানে অ্যাড ব্লু মিডিয়া,
আসলে সিপি এর জগতে অ্যাডব্লু মিডিয়া চিনে না এমন কেউ নাই, তাই না? এটার পুরনো নাম হচ্ছে সিপিএ বিল্ড, বর্তমানে এটার নাম হচ্ছে অ্যাডব্লু মিডিয়া। অ্যাডব্লু মিডিয়া তো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে এরকম একটা adblumedia.com এ আসবেন। এখানে আপনারা যখন রেজিস্টার অপশন পাবেন, এখানে আইসা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, একটা ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। অনেক সময় ইউজার নেম ইরর আসলে অনেকে ভয় পাওয়া যায়, যাই কি হইলো ইউজার নেম যখন ইরর, যেমন আপনার নাম, যেমন আমার নাম মেহেদি, আমি এখানে লিখলাম হয়তো মেহেদি, আসলো না, আমি মেহেদি 10 দিলাম, আসলো না, মেহেদি 12 দিলাম, চলে আসবে। 12 দিলাম, না আসে, 15 দিলাম, 15 দিলাম, আসলো না, আমি 19 দিলাম, 20 দিলাম, কোনোটা না কোনোটা তো আসবে, তাই না? তো এরকম করে এগুলা কইরা নিতে হবে। এগুলা এমন এমন স্পেশাল কিছু না, এমন ভয়ের কিছু না এগুলো। তারপর পাসওয়ার্ড নিজের মতো করে দিবেন, ইমেল দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, স্টেট দিবেন, স্টেট আমি বলছি যে শহরে থাকেন সে শহরের নাম দিতে পারেন, সিটি দিবেন, সিটি দ্যাট মিনস ঢাকা হলে ঢাকা, চিটাগং হলে চিটাগং, জেলা শহর হলে লাইক ফরিদপুর হলে ফরিদপুর, তারপর যদি ময়মনসিংহ হয় ময়মনসিংহ, দেন জিপ মানে পোস্টাল কোড যেখানে লিখে দিচ্ছে জি পাবলিক পোস্টাল কোড দিয়ে দিবেন। কিভাবে আপনি তাদের সম্বন্ধে জানান লিখবেন, ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যাই ইচ্ছা লিখবেন, বা আমার মাধ্যমে জানি না থাকলে লিখবেন যে ফ্রম ফ্রেন্ড অর মেন্টরস অর ব্রাদার এনিথিং। তারপর এখানে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, কারণ এরা আসলে ওয়েবসাইট দেখতে চায়, বিকজ অফ এরা আসলে এটা যাচাই করে যে আপনি যে আসলে কাজ করতেছেন, আপনি যে আসলে সিপিএ অফারগুলা প্রমোট করার জন্য যে ল্যান্ডিং পেজের দরকার হয়। মূলত প্রফেশনালিজম হচ্ছে এটাই যে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা একটা ল্যান্ডিং পেজ হবে, এবং সেই ল্যান্ডিং পেজগুলার একটা পূর্ণাঙ্গ অফার নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট থাকবে। এটাই হচ্ছে প্রফেশনালিজম, বুঝতে পারছেন? সেই ওয়েবসাইটটা বানাইতে যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য তো আসলে কিছু বলার নাই, তাহলে আবার আপনাকে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের আবার কোর্স করাইতে হবে। এখন আমি তো ভাই মানে কি বলবো, এই ঠেকা আমি নিয়ে নেই নাই যে আমি আসলে এখানে কিসের জন্য আইসা কই চলে গেলাম। মানে আমার তো আসলে যা দেখতেছি এমন রিকোয়েস্ট আমার কাছে আসতে পারে যে ভাই ওয়েবসাইট কেমন বানাবো দেখান, এগুলো পসিবল না। যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ জানেন, আমি অবশ্যই তাদেরকে সাজেশন দিব যে আপনি ওয়ার্ডপ্রেসে এলিমেন্টের ইউজ করে অবশ্যই ভালো একটা ল্যান্ডিং পেজ বানায় আনেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেসে না পারেন তাহলে আপনি ব্লগারে বানান, ব্লগারেও সুন্দর সুন্দর থিম বানানো যাইবেন। আমি গতকালকে বা পরশু একজনের একটা ল্যান্ডিং পেজ দেখছিলাম ব্লগারে বানানো, জাস্ট অমাইক একটা ল্যান্ডিং পেজ ছিল, খুবই পছন্দ হয়েছে আমার। তারপর যারা হচ্ছে ব্লগার ওয়ার্ডপ্রেস কোনোটাই পারে না তারা গুগল সাইটসে বানিয়ে নিতে পারেন। ইভেন আমি নিজে গুগল সাইটসে বানানো অনেক অফার প্রমোট করি, ইভেন এখনো করি। আমার কিন্তু ওয়েবসাইট আছে, আমার ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট আছে। আমি ব্লগারে খুব একটা করি না, আমি যা করি ওয়ার্ডপ্রেসে করি আর গুগল সাইটসে করি। গুগল সাইটসটা অ্যাকচুয়ালি অনেক ইজি। তারপর এখন তারপর এখানে হচ্ছে প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স দিবেন। আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন, নেটিভ ট্রাফিক দিতে পারেন, তাবুলা দিতে পারেন, এমজিআইডি দিতে পারেন, যে মাধ্যমে আপনি প্রমোট করবেন সেটার ইনফরমেশন দিবেন। আপনি এখানে সিম্পল একটা বিষয় আপনি সোশ্যাল মিডিয়া লিখে রাখলেও হবে, ঠিক আছে? আপনার এমন না যে যেটা লিখবেন সেখান থেকে আপনাকে দিতে হবে, কারণ আপনার কাজের সুবিধার্থে তো ডে বাই ডে এটা চেঞ্জ হইতেই পারে। আপনি আজকে ফেসবুক থেকে দিচ্ছেন, কালকে প্রফিটেবল না হলে তো ফেসবুক থেকে দেওয়া বন্ধ করতে হবে, তাই না? তো আপনি ওইটা লিখবেন, জাস্ট এখানে সাইন আপটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তারপর কারেন্ট নেটওয়ার্ক, বর্তমানে কোন নেটওয়ার্কের সাথে কাজ করতেছেন, তো এখানে যে কোনো একটা নেটওয়ার্কের নাম টাম দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আই এম নট রোবট দিয়ে এগুলোতে ক্লিক দিয়ে দেন রেজিস্টার এন অ্যাকাউন্টে দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর এখানে অ্যাডব্লু মিডিয়া গেল। এবার সিপিএ গ্রিপ, দেখেন সিপিএ গ্রিপ এটাও আসলে অ্যাডব্লু মিডিয়ার মতো, এটা চেনে না আসলে এমন কেউ নাই, সবাই চেনে। এগুলা রেজিস্ট্রেশন করা খুবই সহজ, জাস্ট রেজিস্টারে আসবেন, রেজিস্টারে আইসা এই যে রেজিস্টারে আসা খুব ইজিলি এখানে জাস্ট ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কোম্পানি নেম, এটা রিকোয়ারমেন্টস না, এখানে দিলে দিলেন, না দিলে নাই। দিলে অবশ্যই মনে রাখবেন যেন কোম্পানিটা থাকে। ওয়েবসাইট যেটা একটু আগে বললাম, প্রফেশনাল যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটা সবচেয়ে ভালো। তারপর টাইম জোন দিয়ে দিলেন, আমাদের টাইম জোন মেবি হচ্ছে +6। তারপর টাইম জোন দ্যাট মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল একটা টাইম জোন থাকে, ইউটিসি যেটাকে বলা হয়, ইউনিভার্সাল টাইম, পুরো নামটা মনে পড়তেছে না। আচ্ছা, আমাদের হচ্ছে জিএমটি +6, এটাও দেখাইতে না, এটার জন্য দেখা গেছে আবার অনেকে সাইন আপ করতে পারবেন। এই যে দেখেন জিএমটি +6 আস্তানা, ঢাকা,
আস্তানা দেখে ভাইবেন না যে ঢাকা আস্তানা কিনে, আস্তানা একটা জায়গার নাম, ঢাকা একটা জায়গার নাম, এই দুইটা জায়গায় ক্লাস 6 এর আন্ডারে পড়ছে। যাই হোক, তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস দিবেন, কিভাবে তাদের সম্বন্ধে জানেন সেটা দিবেন, বাংলাদেশ আপনার সিটির নাম দিবেন, স্টেট আর সিটি সেম নেম দিতে পারেন, এখানে হচ্ছে পোস্টাল কোড বা জিপ কোড দিবেন, মোবাইল নাম্বার দিবেন, স্কেপি আইডি দিবেন, এগুলো সব টিক দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবেন, রেজিস্টার হয়ে যাবে আশা করি। আচ্ছা, তারপর এবার আছে সিপিএ লিড। সিপিএ লিডগুলো আসলে অ্যাডব্লো মিডিয়া, সিপিএ গ্রিপ ওইগুলোর মতোই। সিপিএ লিড চিনে না আমার মনে হয় এমন কেউ নাই সিপিএর জগতে, সবগুলোই চিনে, বাট এই নেটওয়ার্কে 2-3টা নেটওয়ার্ক আসলে এগুলো অনেক বেশি পপুলার, এ হচ্ছে বিষয়। সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডব্লো মিডিয়া এগুলো অনেক বেশি পপুলার, এ হচ্ছে বিষয়। তো আপনি এই যে এখানে চাইলে এখান থেকে আইসা যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এই যে আর্ন মানি আর অ্যাডভার্টাইজ, আপনি অ্যাডভার্টাইজ করতে চান না, আপনি অবশ্যই আর্ন মানি করতে চান, তো আপনি এখানে আর্ন মানিতে ক্লিক করবেন, ক্লিক করে দেন এখানে আসলে এই যে আপনি কি লিঙ্ক শেয়ার করে প্রমোট করতে চান, না অফার প্রমোট করে করতে চান, নাকি আপনি মোবাইল অ্যাপস আর ওয়েবসাইটে কাজ করতে চান। তা আপনি মোবাইল অ্যাপস আর ওয়েবসাইট যখন হবে তখন তারা হচ্ছে আপনাকে একটা অ্যাডভার্টাইজিং ফরমেশনের মতো এরকম একটা ফরম্যাট দিবে, বুঝতে পারছেন। তো যখন আপনি হচ্ছে এই যে এখানে আপনি মূলত এখানে সিলেক্ট করবেন অফার প্রমোট। একটা কল আসছে মাঝখানে, আবার রেকর্ডিং হইতেছে কিনা, হ্যাঁ হইতেছে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে আপনার হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু পে ইউ, হাউ ইউ ওয়ান্ট আস টু পে ইউ, তারা কিভাবে আপনাকে পেমেন্ট করবে আপনি চান। আপনি যদি পায়োনিয়ার থাকে পায়োনিয়ার দিবেন, ওয়্যার ট্রান্সফার মানে ব্যাংকে নিলে ওয়্যার ট্রান্সফার দিবেন, চেকে নিলে চেক দিবেন। তো আসলে সবচাইতে ভালো হয় পেপাল অথবা পায়োনিয়ার। তো যেহেতু পায়োনিয়ার পেপাল যেহেতু আমাদের দেশে নাই, আপনি পায়োনিয়ার দিবেন। পায়োনিয়ার হলে আপনার $50 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। তারপর যদি পায়োনিয়ার দিয়ে দেই তাহলে দেখেন এখানে আপনি আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডস্টারা সম্পর্কে আসলে অনেক মেসেজ পাইছি যে ভাই অ্যাডস্টারাতে কাজ করা যাবে কিনা। দেখেন, অ্যাডস্টারা কোনো সিপিএ নেটওয়ার্ক না বা কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক না। অ্যাডস্টারা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজার এবং পাবলিশার উভয়ের সাথে কাজ করে। অ্যাডস্টারার মিলিয়নস অফ ট্রাফিক সোর্সেস আছে এবং তাদের অনেক পাবলিশার আছে। এখন তাদের পাবলিশার যেমন আছে, অ্যাডভার্টাইজার আছে। এখন তাদের পাবলিশার হিসেবে আপনি চাইলে কাজ করতে পারেন। যারা অ্যাডস্টারা নিয়ে কাজ করতে আগ্রহী তারা এই জিনিসটা দেখেন। তো এই যে আপনি আমার এখানে লগ ইন আছে, আপনি এখানে সাইন আপ যদি ক্লিক করেন দেন এই যে সাইন আপ এজ এ পাবলিশার মনিটাইজ ইউর ওয়েবসাইট আর আদার ট্রাফিক। আপনার কাছে যদি ট্রাফিক থাকে তাহলে আপনি সেটাই মনিটাইজ করতে পারবেন অ্যাডস্টারাতে। এটাই হচ্ছে অ্যাডস্টারা সিস্টেম। আপনি এই যে সাইন আপে গিয়ে ওইখানে ক্লিক করলে এই যে এই লিঙ্কটা আসবে, দেখেন adstara.com এ গেলে আপনি এগুলো পাবেন। তারপর আপনি এখানে ইমেল দিবেন, ফুল নেম দিবেন, হ্যাঁ, লগ ইন মানে হচ্ছে আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার যে কোনো একটা মেসেঞ্জার, এখানে স্কাইপি আছে, টেলিগ্রাম আছে, যে কোনো একটা দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, উইচ্যাট আছে। তারপর পেমেন্ট মেথড হিসেবে আপনি কি নিতে চান, বিটকয়েন, তারপর পেপ্যাল আছে, বিটকয়েন আছে, ERC20, TRC20, ওয়েব মানি, এগুলো সবই আছে। ব্যাংক ট্রান্সফার আছে, আপনি যেটা চান সেটা নিতে পারেন। বিটকয়েন হচ্ছে সবচেয়ে ভালো, খুব কুইক পেমেন্ট হয়। আচ্ছা, এখন দেখেন অ্যাডস্টারাতে, তারপর আপনি এখান থেকে লগ ইন করলে আপনি ডাইরেক্ট লিঙ্ক প্রমোট করতে পারেন। যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা তো জানেন। আচ্ছা, আমার এখানে অ্যাডস্টারাটা লগ ইন করা আছে, আমি তো একটা ফ্রেশ ব্রাউজার নিয়েছিলাম, ভাবলাম এখানে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, দেখাই। দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্টটা মেবি আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম। তো ওই দিন হয়তো আমার ব্যালেন্সটা কম ছিল, আজকে ব্যালেন্সটা আবার বাড়ছে, তাই না? আচ্ছা, যদি আমি এখানে আপনাদেরকে স্ট্যাটিস্টিক যদি দেখাই, দেখেন আমার এখানে $121 আছে। এটা কিন্তু আমার এই রিসেন্ট হয়েছে $121। আমার এই অ্যাকাউন্টে টোটাল কাজ করছে, টোটাল $2360 হয়েছে। এটা কিন্তু আমার সিপিএতে আমি যে ট্রাফিক সোর্স দিয়ে কাজ করি, অ্যাডস্টারাতে আমি সেম ট্রাফিক সোর্স দিয়ে কাজ করি। তো আজকে হচ্ছে আমার সিপিএমটা একটু খারাপ যাইতেছে। আপনি যদি এর আগের দিনগুলো দেখেন আমার 2 তারিখে মানে গতকালকে আমি সিপিএম পাইছি
2.81 মানে প্রায় $3। এর আগের দিন আমি পাইছি প্রায় $8 মতো। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, আমার এভারেজ সিপিএম আসছে হচ্ছে 3.73, মানে কি প্রায় 4-এর কাছাকাছি। তো বিষয়টা হচ্ছে কি, যখন হচ্ছে আপনি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রি নিয়ে যখন কাজ করবেন, তখন আপনার যে কোনো নেটওয়ার্কে যখন আপনি কাজ করবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। এখন ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন, যেসব জায়গায় ডাইরেক্ট লিঙ্ক নিতে পারেন, ওয়েবসাইটেও করতে পারেন। তো আমি এখানে আমার ওয়েবসাইটগুলো আসলে দেখাইলাম না, সিকিউরিটি পারপাস ওয়েবসাইটগুলো দেখাইলাম না। এখানে অ্যাড ওয়েবসাইট করে যারা ওয়েবসাইট বানাইতে পারেন তারা ওইভাবে করতে পারেন। তো এইভাবে আসলে আপনি অ্যাডস চালার সাথে আসলে কাজ করতে পারেন। বুঝছেন? এই হচ্ছে আসলে বিষয়। তো নতুনদের উদ্দেশ্যে আসলে যেগুলো বলার ছিল সেগুলো আই থিঙ্ক বলে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, আসলে এই ভিডিওটা আসলে আমি খুব বেশি বড় করতে চাই নাই, বুঝতে পারছেন? কিন্তু যাই হোক, বড় হয়ে যাইতেছে, প্রায় 35 মিনিট প্লাস হয়ে গেছে, আরো হবে। তো আসলে আহ, এখন হচ্ছে এতক্ষণ আপনাদেরকে আমি দেখাইছি যে কিভাবে সিপিএ নেটওয়ার্কে সাইন আপ করবেন বা সিপিএ অফার কিভাবে নিবেন, এই রিলেটেড গাইডলাইন তো এখনো দেই নাই, সেই রিলেটেড গাইডলাইন দিব। বাট সিপিএ নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করাইছি যারা ফ্রেশার তাদেরকে। আর ফ্রেশারদের প্লাস হচ্ছে যারা মোটামুটি কাজ করতে চান, প্রমোট করতে চান, তাদের জন্য এই এই ভিডিও এই অংশটা খুব কাজে আসবে। এখন হচ্ছে আমরা প্রমোট করব কোন কোন সাইটের সাথে, করবো, তাই না? প্রমোটের জন্য আমরা এখন 4টা ওয়েবসাইট, 4টা নেটওয়ার্ক আমরা প্রমোটের জন্য নিব। এখন আগে হচ্ছে যারা প্রোপেলার অ্যাডস বা বিটব্যাডাইজার বা হচ্ছে আপনার ফুশ হাউস, এসব জায়গা হচ্ছে যারা কাজ করছেন, হ্যাঁ, তারা হচ্ছে অবশ্যই জানেন যে আসলে, আচ্ছা এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে কন্টেন্ট। আচ্ছা, হচ্ছে যারা হচ্ছে আমি এখানে 5টাই দেখা দিতেছি। তো সরি, 5 নেটওয়ার্ক, হ্যাঁ 5 নেটওয়ার্ক। তো রিপ কন্টেন্ট, এটা আরেকটা নেটওয়ার্ক, আমার এটার কথা মনে ছিল না তাই এখন ওপেন করছি। এটা ভালোই, খারাপ না। তো এখন যারা হচ্ছে আগে পুশ নোটিফিকেশন দিয়ে কাজ করছেন, তো তারা অবশ্যই জানেন ভাই বর্তমানে পুশ নোটিফিকেশন দিয়ে কাজ হইতেছে না। আমি নিজে আমার $1000 স্পেন্ডিং এর খরচের কিন্তু ভিডিও আপনাদেরকে আমার এর আগের আরেকটা ভিডিওতে দেখাইছি। ঠিক আছে? তো আপনারা আশা করি দেখছেন। তো বর্তমানে আসলে আপনাকে কাজ করতে হইলে আপনাকে ব্যানার অ্যাড বা নেটিভ অ্যাড প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করতে হবে। গুগল যেরকম একটা ব্যানার নেটিভ অ্যাড প্ল্যাটফর্ম, ফেসবুক যেরকম একটা নেটিভ প্ল্যাটফর্মের মতো, ফেসবুকের অ্যাডটাও কিন্তু নেটিভ স্টাইলে দেওয়া যায়, ওইটাও কিন্তু নেটিভ অ্যাডেই ধরা হয়। তো এখন ব্যাপার হচ্ছে ফেসবুক, গুগলে আমরা যেই খরচে ট্রাফিক নেই, এই সাইটগুলোতে আমরা তার থেকে কম খরচে ট্রাফিক নিতে পারবো। তো তার মধ্যে এখানে বাজেট অনুযায়ী কিছু সাইট আপনাকে চয়েস করতে হবে। এই যে রিভ কন্টেন্ট আমার মনে হয় যারা প্রফেশনাল লেভেলে অনেকদিন ধরে অনলাইন জগতে কাজ করে তারা অবশ্যই জানেন। রিভ কন্টেন্ট অনেক ভালো একটা নেটওয়ার্ক। এটা কোন দেশের আই থিঙ্ক জানি না, ইউএস এর হবে। তো রিভ কন্টেন্টের সাথে আমি কাজ করছি। তো রিভ কন্টেন্টের সাথে কাজ করে আমার একবার দুইবার মতো আমার লস হয়েছে, একবার কি দুইবার আমার লস হয়েছে, বাট একবার আমার আবার প্রফিট হয়েছে। তো ব্যাপার হচ্ছে কি, এইসব নেটওয়ার্ক গুলোতে আপনাকে কাজ করতে হলে আপনাকে $1000 প্লাস বাজেট রাখতে হবে। আপনি যদি অ্যাডভার্টাইজিং বাজেট $1000 প্লাস রাখেন, $1000 ডিপোজিট দেন, আপনি স্পেশাল ম্যানেজার পাবেন। ম্যানেজার অ্যাসাইন হয়ে ম্যানেজার আপনাকে গাইড করবে, ম্যানেজার আপনার খরচ কমায় দিবে, এন্টারপ্রাইজ বিলিং সিস্টেম আপনাকে দিবে, তখন আপনার খরচ কমে যাবে। এই হচ্ছে রিভ কন্টেন্ট। তো আশা করি বাকি যে স্টাডিগুলো করে আপনারা সাইটে এসে করতে পারেন। এটা হচ্ছে rivcontent.com এ গেলে আসলে পাবেন। তারপর যদি আমি এখানে আসি, এখানে আচ্ছা এই দিক থেকে আসি অ্যাডস কিপার। তো অ্যাডস কিপার এটা হচ্ছে, এটাও ইউএস এর একটা অ্যাড নেটওয়ার্ক। তো এখানে আপনি খুব ভালো অ্যাড রান করতে পারবেন। এখানেও আপনার যদি বাজেট আসলে $500 প্লাস হয়, $500 প্লাস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ আসলে লস হবে, কারণ আমি $100 দিয়ে ট্রাই করে আমি অ্যাকাউন্টে লস পাইছি। তারপর আমি আমার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করলাম, ম্যানেজারের সাথে না, আমি ওদের সাথে হচ্ছে অন্য সিস্টেমে কন্ট্যাক্ট করছি যেভাবে। তখন তারা আমাদের বলছে তুমি $500 ডিপোজিট দাও, দিলে তুমি ম্যানেজার পাবা। ঠিক আছে? তখন আমি ম্যানেজারের সাথে যখন কথা বললাম, ম্যানেজার আমাকে বললো যে $500 ডিপোজিট দিলে তুমি আমাকে পাবা, এটা ঠিক আছে, আমি তোমার গাইডলাইন দিব, বাট যখন তুমি হচ্ছে $1000 মান্থলি স্পেন্ডিং একটা টার্গেট নিবা তখন তোমাকে আমি একটা স্পেশাল রেট দিব।
একটা স্পেশাল অ্যাড রেট দিব, তখন তুমি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবা, তোমার ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বেশি আসবে। তো তার মানে এখানেও এটাও ক্লিয়ার যে এই নেটওয়ার্কগুলো আসলে আপনার মোটামুটি বলা যায় যে এই নেটওয়ার্কগুলোতেও আপনি কাজ করতে হইলে আপনাকে অবশ্যই ভালো পরিমাণ একটা বাজেট নিয়ে নামতে হবে, $1000 বা $500 মিনিমাম নিয়ে নামতে হবে, আদারওয়াইজ এসব নেটওয়ার্কে আপনি কাজ করলে আপনার লস হবে। তারপর এবার আসেন MGID অ্যাডনেটর। আচ্ছা ভালো কথা বললে দেই, রিভ কন্টেন্ট দেখাইছি আগে প্লাস অ্যাড স্কিপার দেখাইছি, দুইটা নেটওয়ার্কেরই মিনিমাম ডিপোজিট কিন্তু $100। মিনিমাম ডিপোজিট কোনো অ্যাকাউন্টেরই কোনো নেটওয়ার্কেরই বেশি না, মিনিমাম ডিপোজিট $100। বাট আপনি ওই যে রেসপন্স বা রেজাল্টের একটা বিষয়তে যায় আপনাকে ওইখানে ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। তারপর MGID-তে যদি আসি, MGID এটাও সেম অবস্থা, এখানে আপনি $500 নিচে ডিপোজিট করলে ম্যানেজার পাবেন না। তো ম্যানেজার যখনই অ্যাসাইন হবে, ম্যানেজার আপনাকে বলবে যে আপনি বেশি পরিমাণ স্পেন্ড করেন বা কিছু। বাট MGID-তে আমি $500 স্পেন্ড করে অ্যাকচুয়ালি আমি রেজাল্ট পাইছি। বাট অ্যাড স্কিপারে আমি যখন হচ্ছে $1000 বাজেট নিয়েছি তখন আমি রেজাল্ট পাইছি। আর রিভ কন্টেন্টে অ্যাকচুয়ালি আমি বর্তমানে চালাই না, বাট আমি আজকে থেকে 2-3 মাস আগে আমি রিভ কন্টেন্টে চালাইছিলাম, আমি রেজাল্ট পাইছি। ঠিক আছে, আমি একবার $100 দিয়ে লস খাই, তারপর আমি আবার মোটামুটি $500 বাজেট করার পরে আমি ওইখানে একটা কিছু রেজাল্ট পাইছি। অ্যাটলিস্ট যে লসটা আমি করছি ওইখানে, ওই লসটা অ্যাটলিস্ট আমি কভার করতে পারছি। প্রফিট আসলে খুব বেশি ছিল না রিভ কন্টেন্টের ব্যাপারে আমি আসলে সাজেশন নাই দিই, ওইটাই ভালো। যাই হোক দেখাই দিলাম, কেউ চাইলে দেখতে পারেন, স্টাডি পারপাস করতে পারেন। MGID-তে আপনি $500 নিয়ে করতে পারেন, MGID-তে মোটামুটি $500 নিয়ে করলে আপনার প্রফিট হবে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হবে, খারাপ না। আর এগুলা যাই দেখাচ্ছে এগুলো সবই আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এগুলোতে হাজার হাজার মানুষ কাজ করে, হাজার হাজার পাবলিশার আছে, এদের হাজার হাজার অ্যাডভার্টাইজার আছে, এগুলা নিয়ে আসলে আচ্ছা আমাকে কে যেন একজন গতকালকে বা পরশু প্রশ্ন করছিল যে আমি এই যে অ্যাড নেটওয়ার্কগুলোর কথা বলছি, তাকে আমি বলছিলাম যে নামগুলা বলছি এগুলো অথেন্টিক কিনে। মানে ভাই আপনার যদি এত সন্দেহ থাকে, আপনি নিজে অ্যাড নেটওয়ার্ক বানায় তারপর আপনি ওই অ্যাড নেটওয়ার্কের সাথে কাজ করেন। আপনি আমাকে আসলে এগুলো জিজ্ঞেস করেন, আমি যে সাজেশনটা দিব সেই সাজেশনটা যে হচ্ছে এটা মনে করবে যে হ্যাঁ ভাই একটা সাজেশন দিচ্ছে, সাজেশনটা আমরা নিতে পারি। আমি যেখানে আমার নিজের হাজার হাজার ডলার খরচের প্রুফ আপনাদেরকে দেখাইলাম আমার অন্য ভিডিওতে, সেখানে আপনারা যদি আমাকে এই ধরনের কোশ্চেন করেন, আসলে আমার কাছে বিষয়গুলো তখন রাগ লাগে ভাই। না কোনো কোর্স লঞ্চ করছি, না কোনো টাকা পয়সা অ্যাডভান্স নিছি, মানে ফাও এই জ্ঞানগুলো বিতরণ করে যাইতেছি, তারপরে টাকা কে দিবে কে দিবে না, কে কাজ করবে সেটার কোনো নিশ্চয়তা নাই। তারপরও আপনাদের সাথে আমি মোটামুটি আপনাদেরকে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, সেখানে যদি আপনারা এই ধরনের কোশ্চেন করেন আমাকে, তো তাহলে আপনাকে বলতে হবে যে আপনি তাহলে আপনার মনের মতো করে করেন। তারপর একজন আমাকে বলল তার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউবের মাধ্যমে প্রমোট করবে, অন্য কোনো নেটওয়ার্কে খরচ করতে পারবেন। তারে আমি বললাম যে ভাই আপনি বসে আছেন কেন, ডিরেক্টলি ভাবে বলছি যে আপনি ইউটিউবে প্রমোট করেন। আমার বলতেছে তার 15,000 না 10,000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল আছে। তাই আমি বললাম যে আমার তো 180K সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা আসলে আর্নিং রিলেটেড না, অন্য রিলেটেড। তো আপনি করেন, আপনার যদি এরকম চ্যানেলে প্রমোট করলে যদি আপনি রেজাল্ট পান তাহলে তো সমস্যা নেই, আপনি যদি ফ্রি একটা মার্কেটিং করতে পারেন এটা তো ভালো, খারাপ তো না। তো আমার কথা হচ্ছে এইসব লোকজন কেন আমাকে এসে জ্ঞান দিচ্ছে, ভাই আমি কি কোনো জিনিস টেস্ট করা ছাড়া বসে আছি? যে জিনিসগুলা টেস্ট করে আইছি, রেজাল্ট পাই নাই, ইনফ্লুয়েন্সারদের আইডি থেকে পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করাইছি, বিভিন্ন ছোটখাটো ইনফ্লুয়েন্সারদের কথা বলতেছি, কোনো রেজাল্ট পাই নাই। তো সেখানে এই ধরনের কথা যখন আমি শুনি ভাই, আমার তখন আসলে একটু মেজাজ খারাপ হয়। কারণ আমি যদি বলি, সাপোজ আমি আপনাকে বলবো যে আপনি ফেসবুকে ডিপোজিট দেন, আপনি যদি বলেন যে না ভাই আমি টুইটারে ডিপোজিট দিব, তো তাইলে তো আপনাকে ভাই আমি আর শিখাবো না, আপনার যাইতে হবে টুইটারে, আপনি আপনার মতো করে কাজ করেন, আপনার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তাই না? তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যারা দেখবেন হয়তো সবার কাছে ভিডিও যাবে, কারণ আমার তো আসলে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার, যেটা আমি আমার ই-কমার্সের কাজে ইউজ করি, আমি সেখান থেকে আসলে সবাইকে বাল্কে মেসেজ পাঠায় দিব একসাথে সবাইকে। তো সেখানে হয়তো সবার কাছে চলে যাবে। তো আমি গ্রুপ করে রাখছি এই কাজের জন্য, যারা আমাকে মেসেজ দিতেছে আমার মানে মার্কেটিং সফটওয়্যার গ্রুপ করে রাখছি, তো সবার কাছে চলে যাবে, সবাই হয়তো দেখবে। তো যারা আমার সাথে আচরণগুলো করছেন তারা হয়তো এগুলো শুনবেন, তাদের হয়তো খারাপ লাগতে পারে, রাগ লাগতে পারে, বাট ভাই বাস্তবতা এটাই সত্যি। আমি কাউকে এখানে কেউই আমার শত্রু না, আমি আসছি সবাইকে একটা সার্ভ দিব, সবাইকে সার্ভের বিনিময়ে আমিও কিছু রেভিনিউ শেয়ার নিব। এখানে আমি যে একেবারে সমাজ সেবা করতে আসছি বিষয়টা কিন্তু তাও না।
হয়তো আমার এখানে কোর্স সেলের ভিন্ন মানে সিস্টেমটা একটু ভিন্ন। অন্যরা চাইতেছে 2000 টাকা কোর্স সেল করে তারা উদাও হয়ে যাবে, তাদের যাদের কোর্সের কোনো কোয়ালিটি নেই। আর আমি চাইতেছি যে আমি একটা কোয়ালিটি কোর্স সেল করব, যেটার মাধ্যমে আপনারা কাজ করবেন, কাজ কইরা সেখান থেকে ভালো পরিমাণে একটা অর্থ জেনারেট কইরা আমাকে ভালো পরিমাণে একটা অর্থ দেন। ওই 500, 1000, 2000 টাকার জন্য তো আমি আসলে এত কোয়ালিটি একটা কোর্স বানাচ্ছি না, বা আমি এত বক বক করতেছি না। আচ্ছা, তাহলে এমজেআইডি গেল। আচ্ছা, ক্লিকাদোতে আপনি ব্যানার অ্যাড করতে পারেন। ক্লিকাদোতে আপনি ব্যানার অ্যাড করতে গেলে ক্লিকাদো এই যে ব্যানার অ্যাডের সিস্টেম আছে, ক্লিকাদোতে আপনি ব্যানার অ্যাড করতে পারেন। ক্লিকাদোতে আসলে আপনি যদি মোটামুটি $500 নিচে বাজেট করেন তাহলে আপনি এখানে প্রফিট করতে পারবেন না, বুঝতে পারছেন? হয়তো হয়তো বরাবর হয়তো $500 ইনভেস্টমেন্ট কইরা $400, $450 হয়তো উঠবে, $50 লস হইতে পারে। সরি, $100 যদি ইনভেস্টমেন্ট করেন, $100 ইনভেস্টমেন্ট করলে, কারণ আসলে অ্যাডগুলো কিভাবে অপটিমাইজ হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি। আমি গত ভিডিওতে বেশ কিছু কথা বলছিলাম, আজকেও বলবো, কিছু কথা বলবো। এই সমস্ত নেটওয়ার্কগুলোতে আসলে যখন আপনি বেশি পরিমাণ বাজেট করেন তখন আপনাকে একটা এন্টারপ্রাইজ সুবিধা দেওয়া হয়। এন্টারপ্রাইজ সুবিধা কি সেটা আমি বুঝাচ্ছি একটু পরে। আচ্ছা, ক্লিকাদোতেও আপনি মোটামুটি $500 বাজেট নিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এটা এখানে আপনি কাজ শুরু করতে চাইলে এখানে এই সাইটটার ক্ষেত্রে আমি একমাত্র দেখছি যে $300 আমি এন্টারপ্রাইজ প্যাকেজ কিনতে পারি। কারণ দেখেন, মার্কেটে আসছে, আপনারা জানেন কিনা হয়তো আমি জানি না, কন্টেন্ট অ্যাড নামে একটা সাইট ছিল, content.ad, যারা হচ্ছে আগে থেকে কাজ করে। কন্টেন্ট অ্যাড এক সময় অনেক জনপ্রিয় ছিল। তো কন্টেন্ট অ্যাডের দুজন পার্টনার ছিল, দুজন পার্টনারের কন্টেন্ট অ্যাড বন্ধ হয়ে গেছে 2022 সালে। কন্টেন্ট অ্যাড বন্ধ হয়ে যাওয়ার পর মেবি ওইখান থেকে কোনো একজন পার্টনার এই নেটওয়ার্কটা দিছিল। তো এখন যেহেতু তাদের কন্টেন্ট অ্যাড আগে থেকে একটা জনপ্রিয় একটা অবস্থান আছে, আর আগেও কন্টেন্ট অ্যাডের খরচ কম ছিল, সিপিসি অনেক কম ছিল, তো বর্তমানে এদের কম। এখন ব্যাপার হচ্ছে অন্যান্য গুলাতে আপনি $500 যে এন্টারপ্রাইজ সুবিধা পাচ্ছেন, এখানে আপনি সেম এন্টারপ্রাইজ সুবিধা $300 পাইতেছেন। আমি মনে হয় দেখাইছি আমার আগের ভিডিওতে যে আমি কি পরিমাণ টাকা খরচ করি। একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি প্রায় $5000 মতো আমি স্পেন্ড করছিলাম এপ্রিল মাস থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমার আসলে এই ব্রাউজারে এগুলো লগ ইন করা নাই, লগ ইন করা থাকলে আমি দেখাইতাম, আবার দেখাই দিতাম। $100 ডিপোজিট সবগুলা নেটওয়ার্ক, এখানে আমি যতগুলা নেটওয়ার্ক দেখাইছি সবগুলা নেটওয়ার্কে আপনারা $100 দিয়ে ট্রাই করতে পারেন। আপনি $100 দিয়ে ট্রাই করলে আপনার $150 থেকে $160 বা $180 বা $200 আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। বাট বাকি নেটওয়ার্কগুলোতে আসলে ওই সম্ভাবনাটা আমি কাউকে বলি না, লস হইতে পারে, লাভ হইতে পারে। এই একটা জায়গায় দেখছি আমি মোটামুটি $100 দিয়ে করলেও অ্যাটলিস্ট লস হয় না, $50, $60, $70 হইলেও প্রফিট হয়। আর আরো বেশ কিছু নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কগুলোতেও আপনি প্রফিট করতে পারবেন ইজিলি 100% প্রফিট করতে পারেন। বাট ওই নেটওয়ার্কগুলোর তথ্য আমি আপনাদেরকে দিব আমার সাথে, যখন আপনারা কাজ শেষে 20% রেভিনিউ শেয়ার করবেন তখন আমি আপনাদেরকে দিব। এর আগে ওই সমস্ত নেটওয়ার্কের তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি না। আর আপাতত যেই নেটওয়ার্কগুলোর তথ্য দিছি এগুলা দিয়ে আপনারা আপাতত কাজ করতে পারবেন, প্রফিট করতে পারবেন। আপনাদের যদি $500 বাজেট থাকে, এমজেআইডি, অ্যাডস্কিপার, ক্লিকাদো ওইগুলোর সাথে শুরু করেন, লিভ কন্টেন্টের সাথে শুরু করেন। আপনাদের যদি 500 নিচে বাজেট থাকে, লাইক দ্যাট 300 বাজেট, 300 না $100 বাজেট, $100 যদি বাজেট করে তাহলে $100 দিয়ে অ্যাড রান করলে অন্তত লস হবে না, এটা অন্তত আমি বলতে পারি। হয়তো প্রফিটের পরিমাণ হয়তো কম হবে, আমি হয়তো $200 বলবো, সেখানে হয়তো $200 না হয়ে হয়তো 170 হইতে পারে, তাই না? এটা আমি সবাইকে বলে দিই, দেখেন $20-50 বা $100 এদিক সেদিক হইতে পারে। সেটা হচ্ছে $100 এদিক সেদিক হইতে পারে $1000 ক্ষেত্রে, বাট $200 ক্ষেত্রে হয়তো $20-30 এদিক সেদিক হইতে পারে। তো সেখানে এই নেটওয়ার্কে কাজ করে এরকম একটা রেজাল্ট আপনারা পাবেন, যেটা আমি পাইছি, এবং আমার অন্য ভিডিওতে আমি দেখাইছি, এখানে আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা বিভিন্ন জিনিস আমি দেখাইছি। আপনারা এটা ট্রাই করতে পারেন। এখন আমি আরো কিছু প্রশ্নের উত্তর দিই আপনাদের। আমার প্রমোট নেটওয়ার্ক 5টা নেটওয়ার্কের কথা শেষ। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই টাকা ডিপোজিট করব কিভাবে, আপনাকে টাকা দিব কিনা? এখন দেখেন, আমাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে তথাকথিত কোনো ধান্দাবাজি করতে আসিনি। অনেকেই আছে এই ধরনের লোভ লালসা দেখায়া তারপর নিজে টাকাটা নিয়ে পালায়া যায়।
আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, আপনার যদি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে, আপনার যদি পায়ার অ্যাকাউন্ট থাকে, TRC20 থাকে, বাইন্যান্স থাকলে আসলে এগুলো সবই থাকে, পায়ার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি এই যে যতগুলা নেটওয়ার্ক দেখাইছি সবগুলা নেটওয়ার্কে আপনি রিপ কন্টেন্টও করতে পারবেন, MGAD-তেও করতে পারবেন, ক্লিক আদুতেও করতে পারবেন, অ্যাডস কিপারও করতে পারবেন, সবগুলো নেটওয়ার্কে আপনি ডিপোজিট করতে পারবেন। এখন কিছু ভাই আছে এখানে যারা আমারে বলছে যে ভাই আমাদের কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নাই। আপনাদের যদি ডুয়েল কারেন্সি না থাকে, তাহলে যদি আমি বলি যে হ্যাঁ আপনারা আমাকে দিয়ে ডিপোজিট করায় নিতে পারেন, তাহলে আমার ডলার প্রতি যে পরিমাণ খরচ হবে ওই টাকাটাই আপনারা আমাকে দিবেন, বাড়তি একটা টাকাও দেওয়ার প্রয়োজন নাই। এবং হ্যাঁ, এই বিষয়টা আমাকে বিশ্বাস করে দিতে হবে। যদি বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো না কারো তো হয়তো এগুলা আছে, তাদেরকে দিয়ে আপনারা করায় আনেন, আমার কোনো আপত্তি নেই। বাকি যে গাইডলাইনগুলো আছে সেগুলো হচ্ছে যেমন কিভাবে অ্যাড রান করবেন, কিভাবে অ্যাড চালাবেন, এই জিনিসগুলো হচ্ছে দেখার বিষয়। তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে একদম 1 to 1 দেখাবো। যেমন ধরেন যে হচ্ছে আজকে বলবে যে ভাই আমার ল্যান্ডিং পেজ রেডি, আপনি একটু চেক দেন, আমার ল্যান্ডিং পেজটা পাঠাই দেন, আমি দেখলাম হ্যাঁ ওকে। দেন হয়তো বললেন যে ভাই আমি অ্যাড চালাতে চাইতেছি, দেন আমি এনিডেস্কে আসবো বা গুগল মিটে আসবো, গুগল মিটে আইসা একদম দেখা অ্যাডটা রান করাই দিব। হয় আপনাকে বলবো আপনি ওইভাবে অ্যাড রান করুন, অথবা আমি অ্যাড রান করবো, আপনি দেখবেন কিভাবে অ্যাড রান করি, কিভাবে করি, সবকিছু একদম A to Z শিখে রাখবেন। অ্যাড রান করার, অ্যাড ফরম্যাট, এই ধরনের ভিডিওগুলা আমি কোনোভাবেই রেকর্ড করব না, কাউকে পাবলিশ করব না। এই জিনিসটা খুবই সেন্সিটিভ এবং খুবই সিক্রেট আমার জন্য, আমি বুঝাইতে পারছি। তো এই রিলেটেড কোশ্চেন কেউ আমাকে করবেন না। যে হচ্ছে ল্যান্ডিং পেজ রেডি করবেন, নেটওয়ার্কে ডিপোজিট দিবেন, ডিপোজিট রিলেটেড হেল্প লাগলো আমাকে বলবেন, ল্যান্ডিং পেজ বানানোর রিলেটেড হেল্প লাগলো আমাকে বলবেন, ওই রিলেটেড হেল্পগুলো আমি করব। এগুলো শেষে যখন অ্যাড রান করার দরকার হবে তখন আমাকে বলবেন, আমি আইসা 1 to 1 আপনি এবং আমি স্ক্রিন শেয়ারে থাইকা অ্যাড রান করায় দিব। আমি আই হোপ এখানে ক্লিয়ার হইতে পারছি। তো আমি এই ভিডিওটা লম্বা করলাম না, সবাইকে ধন্যবাদ। আশা করি সকল প্রশ্ন উত্তর দিতে পারছি। তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটা গুগল মিটে একটা লাইভ সেশন রাখার জন্য। আমি অ্যাকচুয়ালি খুবই ব্যস্ততার জন্য আসলে এটা রাখতে পারি না, যার জন্য ভিডিও রেকর্ড আসলে ভাই আমি যে কোনো টাইমে করতে পারি। ভিডিও রেকর্ড করতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, ভিডিও রেকর্ড যে কোনো সময় করা যায়। কিন্তু যখন হচ্ছে কারোর সাথে যখন মিট করার একটা প্ল্যান থাকবে, তখন আমাকে আগে থেকে জানাইতে হবে বা আমার নিজের একটা প্রস্তুতি থাকতে হবে। বাট ভিডিও রেকর্ড আমি হয়তো এখন ফিল করতেছি যে আমি এখন ফ্রি আছি, ভিডিওটা আমি এখন রেকর্ড করে ফেলি, আমি করে ফেলতে পারতেছি। বিষয়গুলো হচ্ছে এরকম। তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হইলে ভিডিওটা আবার শুনতে পারেন বা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।